হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এই যে মেগাস্টার শাকিব খানের একটা মিউজিক ভিডিও হলো। এই মিউজিক ভিডিওতে তুমি বলো যে যে পরিচালক, আমি তো এই কথাটা বারবারই বলেছি যে আজকে তুমি বলো যে আজকে প্রিন্স নিয়ে এত সমালোচনা সেম টাইমে ঘটে যাওয়া একটা মিউজিক ভিডিও। ওনার নাম হচ্ছে আদনান আহ, আল রাজীব। আমি যদি খুব ভুল প্রোনাউন্স করে থাকি আমাকে ক্ষমা করো এবং তোমরা আমাকে অরিজিনাল নামটা বলে দিও। তো এই নামের একজন মানুষ, সেই মানুষ সেই পরিচালক, সে কিন্তু একটা ফাটিয়ে ডিরেকশন দিল। এটা কিন্তু মানতেই হবে যে সে কিন্তু একটা ফাটিয়ে ডিরেকশন দিল। তো এই যে ফাটিয়ে ডিরেকশনটা দিল, তাহলে তাকে তো বড় পর্দায় চাই ভাই। এবং সে নাকি অলরেডি বড় পর্দার ছবি করেছে, এবং সে নাকি ভালো ছবি করেছে, মানে এমন নয় যে খারাপ ছবি করেছে, সে কিন্তু ভালো ছবি করেছে। সব থেকে বড় কথা, বড় পর্দার ছবি যখন সে করেছে, তাহলে তাকে তো চাই বড় পর্দায়, তাই না? হিসাব মতন তো তাকেই চাই আমাদের বড় পর্দায় মেগাস্টার শাকিব খানের ডিরেকশন দেওয়ার জন্য। আমি তো মানে ভয়ানকভাবে চাই আর কি। এবং এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার নতুন একটা বাজ, বা নতুন একটা বাজ নয়, নতুন একটা চাহিদা বলতে পারো, শাকিব খানকে কেন্দ্র করে, ডিরেক্টরকে কেন্দ্র করে, এবং ওনার স্ত্রী নাকি মেহজাবিন চৌধুরী। মাই গড, মেহজাবিন চৌধুরীকে আমার খুব পছন্দ একজন নায়িকা হিসাবে। দারুণ লাগে তার অনস্ক্রিন প্রেজেন্স। তো সেই কারণে বলছি, আমরা শাকিব খান মেহজাবিন চৌধুরী এই জুটিটাকে কিন্তু সেভাবে খুব একটা দেখিনি। তো সেখানে দাঁড়িয়ে আমার কোথাও গিয়ে মনে হয় যে মেহজাবিন চৌধুরী যদি হয়, মানে চরিত্রের প্রয়োজনে থাকে, এবং সব ছবি তো লাল লাপ্পা ছবি হবে না, সব ছবি তো কমার্শিয়াল ছবি হবে না, সব ছবি তো অ্যাকশন ছবি হবে না, তাই না? এবং ডিফারেন্ট ডিফারেন্ট ছবি হলে তবেই না মেগাস্টার, আরও বড় মেগাস্টার হবেন। এটুকুই তো আমরা চাই সবাই, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আদনান আল রাজীব, যিনি এই এম রাইজের ভিডিওটা বানালেন, এই মিউজিক ভিডিওটা বানালেন, জয়ধ্বনি যিনি বানালেন, তিনি আর শাকিব খানের জেলিংটা এত ভালো হয়ে গেছে, এত বড় বাজেটের একটা মিউজিক ভিডিও উনি নির্মাণ করতে পারলেন যখন, তাহলে আমার মনে হয় যে ওনাকে একটা সিনেমা দেওয়া হোক, শাকিব খানও দিক, এবং উনিও একটা গল্প নিয়ে শাকিব খানের কাছে যাক। কারণ ইচ অ্যান্ড এভরি সাকিবিয়ানরা এটাই চাইছে, এবং শুধু সাকিবিয়ানরা কেন, সাধারণ দর্শকও চাইছে ভালো ছবি শাকিব খান করুক, ভালো পরিচালকের সাথে ছবি শাকিব খান করুক, যাতে সিনেমার কন্টেন্ট নিয়ে কোনো সমালোচনা না থাকে। ঠিক আছে? কারণ শাকিব খানের জায়গায় ফাটিয়েই দেবেন। অভিনেতা হিসেবে শাকিব খান যথেষ্ট, মানে কি বলবো, পরিপূর্ণ এবং অসাধারণ একজন অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার স্ক্রিন প্রেজেন্সও খুব ভালো। তিনি মেগা স্টার বাংলা ভাষার ছবি। তো আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে এই পরিচালকের সাথে কোলাবোরেশনও কিন্তু খুব শীঘ্রই হয়তো হয়েও যাবে। কারণ এত দেখো, বাসটা তো এতভাবে উঠেছে, এত দর্শক চাইছে যখন, আমার মনে হয় শাকিব খানের নজরে এটা আসবেই আসবে, বা শাকিব খানের টিমের নজরে তো এটা আসবেই আসবে। এবং তারা নিশ্চয়ই প্রডিউসারকে বলবে, ডিরেক্টরকে বলবে, এই ডিরেক্টরকে বলবে স্পেশালি, কারণ এত ভালো করে ডিজাইন করতে পেরেছে যখন, এত বড় করে ডিজাইন করতে পেরেছে যখন, তখন তো নিশ্চয়ই, মানে এটা একটা বড় বিষয় না যে আহ, আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই যে এই জুটিটাকে আমরা দেখতে চাই। এবং স্পেশালি মেহজাবিন, মাই গুডনেস, মানে মেহজাবিনকে এত সুন্দর দেখতে, এত সুন্দর ভালো লাগে। মেহজাবিন চৌধুরী এবং শাকিব খানের এই জুটিটা যদি তৈরি করতে পারা যায়, হেভি কিছু হবে কিন্তু, নতুন কিছু হবে এবং ধামাকা কিছু হবে। তো যাই হোক, একটা ব্যবসা সফল বাণিজ্যিক ছবিতে একদম, মানে দেখো, ব্যবসা মানে বক্স অফিসে আসছে মানেই বাণিজ্যিক ছবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একদম আর্ট ঘরানার নয়, তো বাণিজ্যিক ছবিতে যদি আসে, বিশেষ করে আমি তো এই ডিরেক্টরের সাথে শুধু বলছি তাই নয়, আমি বারবার বলবো শাকিব খানের কিন্তু তানিম নূরের সাথেও কোলাবরেশন করা উচিত। মানে শুধু প্রিন্স বা বড় বড় ছবি যেগুলো রয়েছে, ধরো রকস্টার, এগুলো সব বড় ছবি, কিন্তু আমার মনে হয় তানিম নূরের সাথেও শাকিব খানের কোলাবরেশন করা উচিত। কারণ তানিম নূর কি লেভেলের ভালো কন্টেন্ট ক্রিয়েটার, কি ভালো ডিরেক্টর একজন। কন্টেন্ট ক্রিয়েটার বলছি মানে অ্যাজ অ্যান ক্রিয়েটার আর কি, কত ভালো, অ্যাজ অ্যান ডিরেক্টর কত ভালো। তুমি বলো আজকে এত ভালো ছবি, উৎসব বলো, তারপরে তোমার আজকে এই যে বনলতা এক্সপ্রেস, কি ভালো ভালো ছবি, এবং সব থেকে হাইস্ট গ্রসিং ছবিগুলো তানিম নূর দিচ্ছে। দিস ইজ দ্য হাই টাইম। এখনই কিন্তু শাকিব খানের কোলাবরেশন করা উচিত। এরপরে কিন্তু দেখো, ডিরেক্টরের প্রত্যেকটা ডিরেক্টরের না একটা ওই স্ট্রং টাইম থাকে, যে টাইমে ফাটিয়ে এসে সিনেমা বানায়, তারপরে কিন্তু আস্তে আস্তে ডিটোট করতে থাকে। যে কোনো ডিরেক্টর তুলে দেখে নাও তুমি। তা আমার মনে হয় যে শাকিব খানের তানিম নূরের সাথেও কোলাবরেশন করা উচিত। তবে মেহজাবিন আর এই যে আদনান আল রাজীব, মানে এই মানুষগুলোর সাথে শাকিব খানের টিম জেলিং করে আবার একটা মিউজিক ভিডিও, জয়ধ্বনির থেকেও বড় কিছু আনা উচিত। কারণ জয়ধ্বনি যা রেকর্ড ক্রিয়েট করেছে, এখন অব্দি দুই বাংলার শ্রেষ্ঠ রেকর্ড ক্রিয়েট করেছে। তো এরকম ধরনের জিনিসপত্র এলে শাকিব খান আবারও হয়তো 100-150 কোটি টাকার বক্স অফিস কালেকশনও দিতে পারে।
তো দেখা যাক, ভালো পরিচালক খুব ইম্পর্টেন্ট, কারণ শাকিব খান নিজের নামে 10 থেকে 20 কোটি টাকার দর্শক তো এমনিই টেনে নিয়ে আসে। তারপরে সে এসে ভালো কনটেন্ট পেলে তখন সেটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এটাই বলার ছিল। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।